সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে আজকে হচ্ছে রান্না বান্না। তো রান্না বান্না কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পেরে যাবে। তো রান্না বান্না করার পর আমরা খাবার দাবার টোটোতে তুলে নিয়ে বেরিয়ে পড়েছি ধন্বন্তরী মন্দিরের উদ্দেশ্যে। ধন্বন্তরী মন্দিরের উদ্দেশ্যে এসে দেখলাম তো অনেক মানুষ যারা দুপুরবেলা ভালো করে পেট ভরে খেতে পারে না তাদেরকে খাওয়ালাম। তো আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে গরিব মানুষ যারা দুপুরবেলা ভালো করে খেতে পারে না তাদেরকে পেট ভরে আজকে খাওয়ানো। তো তারপর ওখান থেকে খাইয়ে আমরা চলে গেছিলাম জয়নগর স্টেশনের উদ্দেশ্যে। জয়নগর স্টেশনে গিয়ে কিছু মানুষকে দেখতে পেলাম, তাদেরকে আমরা ভালোভাবে খাইয়ে দাইয়ে সেখান থেকে আবার চলে গেছিলাম জয়নগর স্টেশনের নিচের দিকটায় গিয়েও দেখলাম কিছু মানুষ আছে যারা ভালোভাবে দুপুরবেলা খেতে পারে না। তো আমি ছিলাম, আমার ছেলে অভিরূপ ছিল, গৌতম ছিল, সঞ্জু ছিল, কোমল ছিল, তো রঞ্জিত ছিল, পিন্টাদা ছিল, তো অনেকেই ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, সবাই দেখো। আর পরিচালনায় ছিল রামসেনা সবার পাশে দাঁড়ায় সবার। তো জয়নগর স্টেশনে ভালোভাবে দেখে নেওয়ার পর সবাই খাওয়া দেওয়ার পর তারপর আমরা চলে গেছিলাম বিষ্ণুপুর শ্মশানে। তো বিষ্ণুপুর শ্মশানে গিয়ে আমরা কিছু মানুষকে দেখতে পেলাম যারা সেখানে বসেই ছিল। তো তাদেরকে খাইয়ে দাইয়ে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম মথুরাপুর স্টেশনের উদ্দেশ্যে। তো মথুরাপুর স্টেশনে দেখতেই পাচ্ছ সবাই আস্তে আস্তে ধীরে ধীরে মথুরাপুর স্টেশনে প্রবেশ করলো। তো এখানে আসে আমাদের সকলেই, তো সকলেই আমরা হিন্দুরা ভাই ভাই। তো সবাইকে বলছি সবার পাশে থাকার জন্য বিপদে আপদে। তো তারপর ওনাদেরকে খাইয়ে আমরা একজনকে দেখতে পেলাম, তো ওনাকেও ভালোভাবে বসিয়ে যত্ন করে সেবা করতে দিলাম, দুপুরের সেবা। তো তোমরা আমার ছেলে অভিরূপকে ভালোভাবে আশীর্বাদ করো, ও যেন বড় হয়, খুব ভালো মনের মানুষ হয়, বড় হয়ে সবার পাশে থাকতে পারে। তো আজ ছিল আমার অভিরূপের জন্মদিন, সবাই ওকে আশীর্বাদ করো।